বেশ কয়েকটা মজার প্রশ্ন আসছে, আমার বন্ধুরা দিছে, আপনারা শুনবেন। প্রশ্নগুলো হলো, মেজর ডালিম বলেছেন মুক্তিযুদ্ধে 30 লক্ষ নয় 3 লক্ষ লোক শহীদ হয়েছে, এ নিয়ে কিছু বলেন। কে এই মেজর ডালিম? আচ্ছা, আর একটা হলো, প্রচন্ড শীতে বউয়ের সাথে রিলেশন করলে মধ্যরাতে গোসল করতে হবে কি? আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, মিজানুর রহমান আজারি সাহেব যশোর মাহফিলে বলেছেন এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি, এ নিয়ে কিছু বলেন। 4 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জনগণের আফা দিল্লিতে কেমন আছেন? আচ্ছা, তা আমি প্রশ্নগুলো জবাব দিচ্ছি, কথা করছে। ফার্স্টের জবাব হল, মেজর ডালিম বলেছেন মুক্তিযুদ্ধে 30 লক্ষ নয় 3 লক্ষ লোক শহীদ হয়েছে, এ নিয়ে কিছু বলেন। কে এই মেজর ডালিম? আসলে আমি ওনার ডিটেলস পরিচয়টা এখন আমি পড়ি নাই, আমি সংগ্রহ করব, পড়ে নেব। তবে 30 লক্ষ সম্পূর্ণ ভুয়া কথা। প্রত্যেক থানাতে তোরা লিস্টি করে কজন মারা গেছে, হুদা কথা। এই 3 লক্ষ হইতো না, অল্প কিছু লোক মারা গেছে। এক থানাতে কজন মারা গেছে, আমার লাকসমে কজন মারা গেছে, এটা তো আমি জানি। এগুলো তো শ্বেতপত্র আছে। খামোখা বক্তৃতা যেরকম আমরা দিয়ে লাই, লাখে লাখে হাজারে হাজার লাখে লাখে সৈন্য মরে, কাতারে কাতার, গনিয়া বাসিয়া দেখে 40,000। আমরা তো কবিতা পড়ছি এরকম আর কি। যা মেজর ডালিম ভাইকে নিয়ে আমি পড়বো, আমার প্রিয় ভাইকে। আমি জীবনীটা স্টাডি করবো, দেখি তিনি কে। আমি পুরা জানি না, নাম শুনছি। প্রচন্ড শীতে বউয়ের সাথে রিলেশন করলে মধ্যরাতে গোসল করতে হবে কি? হ্যাঁ, অবশ্য গোসল তো ফরজ রে ভাই। আল্লাহ না করুক আজকেও ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প যদি মরি যাস তো দোনোকা তো ফরজ গোসলটা তুই গেল, পবিত্রই মরবি। আর নামাজটা কাজ হয়ে যাবো, দ্রুত তো নামাজটা হরতে নামাজটা হরিয়ে লেবি। আর এখন ডুয়েল লাইন বইয়া লেবি, পানির গরম পানি আছে, খবরদার অপবিত্র অবস্থা থাকিও না। সুন্দর প্রশ্ন করছে, আল্লাহ আমার প্রিয় ভাইকে বরকত দাও করি, আমিন। কয়টে যাব গিজা বইয়া আলা, বাবিরে কষ্ট দিচ্ছে, এতে শরীরের রং জোর নাই, পোলান ওই রক্তের প্রেশার কমে গেছে, অন খাতাকাতি হতে বাবিরে কষ্ট দিচ্ছে। প্রত্যেক বেড়ারা সেটি এডিনে বর্গরের সুখ দেয় না, এডি বড় সুখের জন্য, তার জন্য গরম পানির ব্যবস্থা করবে। এটা সাদকা হবে, সোয়াব হবে, আমার নবীর ঘোষণা, আমিন ক। আর বেড়ারা সেটি গরু জব করে 3 গা হজ যায়, বুড়িগা বোর কাছে মাপ চায়, তুমি আরে মাফ করে দিও। কিতা এটা কিতা, এটা ইউনিভার্সিটি সরি গেছে, এটা কিতা 2000 টাকা নি ও খোদবা। আচ্ছা ধরেন এটা খোদবাও আবার ইউনিভার্সিটি নাম লেগে নেবেন, তার একটা খোদবা দেন আছে একটা, কে নিছে? হান্নানে নি। আর কত হাজার, মনে 1 লাখ টাকা হাতে আল্লাহ খরচ করছে এই সৌদি আরব, কত কিছু। আর বাইক খাওয়াইছে, গাইড করে নিয়ে নিগুড়াইতো, আমিন করে। হন হজে যাবার সময় বুড়িগারে লই যাইয়েন, ভুল করিয়েন না, আপনার জন্য সে অনেক কষ্ট করছে। এই লাইফ পার্টনারের খানায় কাবা যদি না দেখেন, কারে দেখাইবে? টেয়ার গোষ্ঠী কিনলেন মেহা। আমি বাইরের কাজ ধরছি, সাগরে ডুব দিছি, সাগরে হয়ে গেছি। তারপরও বাড়ির কাজ ধরবার আগে টাকা একসাথে সব এই হজের জন্য দিয়ে দিছি। আমার মাইয়া অভ্যাস শেষের সংসারে না, আগের সংসারে ছোট মাইয়া। আমি মাইয়াগার দিকে প্রতিদিন চাই, মাগো ইজ্ঞালয় টেয়া ডাইল করে গেলেছি। আমার ঘরে জন্ম নিলে নবীরে সালাম না দেয় না লোক, আমার ঘরে থাকতে হয়তো ন, সোজা কথা। আমার ঘরে থাকতে হলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে হইতে। আমার ছেলে মেয়ে সবাইকে আল্লাহর ঘর দেখাইছি, আমিন ক। খানায় কাবা কলজের মধ্যে লাগাইছি, আমার জি টি যা। আর বউ বুদ্ধি দিছে দিয়ে মাইয়ারে লো যাই না, মাইয়ারে মাইয়া জামাইয়ে করে বস, ডাক্তার জামাই কি তো আয় মরে গেছি, আর যে আয় হজ করাই লই গেছি গে বস, সব এগুলো চলবো, আমিন ক। সোজা হিসাব বাইয়ে বুদ্ধি দিয়ে বেশি কিনি যা থা, একটা হাম দিতে আসি, বেশি কিনি এই পৃথিবী এয়ারপোর্টে আর আইতি না। এই 62 মিলিয়ন নিথু বেশি আমেরিকায়। জো বাইডেনকে হোলা চাও না মাল চাও, এলাই না আগে ভাগে 8 মাস আগে কইছে আরো তো বিয়ে করছি না, আরো তো ব্যবসা বাণিজ্য করছি। কি ব্যবসা তোমাকে কি আসিল এটা জানি, ঠিক না? কি আসিল তোমাদের 62 মিলিয়ন ব্যবসা? হ্যাঁ, এই বেশি কিনি যা তা খাই যেতে পারে না দুনিয়া, ঠিক কিনা? মুরগার গোস্ত রাঁধছে 8টা বাজে, 2টাতে খাইবো, খাইতে পারে না। মুরগার গোস্তের রান্নার মধ্যে লেখা জগন্নাথ ইউনিভার্সিটির মুসা হলাই গিয়ে খাইবো, খাইতে আছে
মুরগার গোস্ত খায় দেয়। কথা ঠিক কিনা? সূত্র আফসারি ভাই সূত্র বেশি কিনি যা তা সব করে যা সব উড়ে যা, এই পৃথিবীতে আর আয় তিনি বিমানবন্দরীটা শেষ। আচ্ছা, মিজানুর রহমান আল আজারি যশোর মাহফিলে বলছেন একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি, এই নিয়ে কিছু বলেন, কথা তো ঠিক। আচ্ছা, এখন আওয়ামী লীগে চাঁদাবাজি করেনি, তখন চাঁদাটা করে দে বাংলাদেশ, এগুন কি এখন হে দল না? হ্যাঁ, আগে খাইতো মালেকে, আগে খাইতো মালেকে, এখন খায় খালেকে। আগে খাইছে জাহাঙ্গীরে, এখন খায় আলমগীরে। আগে খাইছে টুটুল্লা, এখন খায় রাহেন। কি রে ঘটনা? তোর আমার টুটুল্লা আছে না, রাহেন আছে না? মাগো ইটালির টুটুল আবার রাগ হয় না এখন। এই টুটুল তুই না কিন্তু, এটা অ্যাজ ফর এক্সাম্পল। আচ্ছা, আমার আজারি ভাই কাল্লা নেখায়াত দেখ পড়ি আমিন। তারপর আরেকজন লিখছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জনগণের আফা দিল্লিতে কেমন আছেন? দিল্লিতে কেমন আছেন জানবার সময় কই বেড়া কিনলে না জানানোর দরকার আসেনি। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে না, আল্লাহকে চাইবেনি কোনো কি অবস্থা আছে তোমার ক্লাসমেটেরা। আল্লাহ টাইম না একটু বলে আরাম করি। সূরা আসাফাতে এগুলো আছে, এই তিনটা আছে। তারা চাইতে চাইবো, আল্লাহকে তো চাও না, কোন আল্লাহ চাইতেন না, সময় নষ্ট। সে কেমন আছে আমরা জানার দরকার নেই, তার জ্বালায় অতিষ্ঠ কইলা কইলই গেছে গিয়া। কথা ঠিক কিনা? এরকম নির্যাতন আমাদের 40 কোটি মানুষের করছে, যেটা আর ইতিহাস লিখতে হইতো না। তারে রিসাইকেল বিনে তুইরা ভুলে গেছি, তাকে ভুলে যাও, লাগা ভুলে যা, ঠিক কিনা? শুধু একটাই দোয়া করবি, তার এই যথোপযুক্ত শাস্তিটা যাতে আল্লাহ তারে ভোগ করায়। কেমন? আশ্রমে বেঞ্চ খালি, আপনি বেঞ্চে না বসে টিচারে আপনাকে বারবার রিকোয়েস্ট করতেছে আপনি বেঞ্চে বসে, আপনি টিচারের কাছে চলে আসছেন। আপনি তো আমার ছাত্র না, আপনি আমার অবাধ্য ছাত্র, ঠিক কিনা? একটা মানুষ কত বিরক্ত হয়ে কতবার বলে, আল্লাহর রাস্তায় আপনারা চুপ করুন। আজারি সাহেব, আমি খেয়াল করছি ভিডিওটা, এত ধৈর্যশীল মানুষ কত কষ্ট করে মানুষকে রিকোয়েস্ট করে, কে মনে কার কথা 3 ঘন্টা লাগছে নাকি ওনাকে স্টেজে আনতে। এটা কি তাফসীর মাহফিল না এটা আসলে কি? দেখেন, আসর থেকে বসে রইল এই বুড়া মানুষগুলো, শ্রোতা কারা করে, আর নিষ্পাপ ছোট্ট সোনামণিরা, এরা সত্যিকার আমার স্টুডেন্ট। ওরা কিছু পাবে, কিছু মুখস্থ করতে না পারলেও তারা ঘুমালেও ফেরেশতারা দেখাবে। আল্লাহ সে ফার্স্ট বেঞ্চে বসছে, আওয়াজে আওয়াজে বেদিশে হয়ে গিয়ে তাদের ঘুম পাড়িয়ে গেছে। আমার আল্লাহ বলবেন যে তাদের হাতেও জান্নাতের প্যাকেট দিয়ে দাও। আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, তাফসীর মাহফিল করা হয়, তোমরা মনোযোগ দিয়ে শুনবা, চুপচাপ থাকবা। তোমরা কাজে 2টা করবা। 3 নম্বর কাজ আমি করব, তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। দেখেন, আকিজ ফাউন্ডেশনকে আল্লাহ নেখায়াত দেখ, তাদের খেদমত আল্লাহ কবুল করুক। 9টা প্যান্ডেল দিয়ে তারা করলো বিশাল মাহফিল। সেখানে হাজার হাজার মোবাইল চুরি হলো, মা বোনদের মোবাইল কেড়ে নিল, অলংকার কেড়ে নিল। এগুলো কি কোনো হিন্দুরা করছে? এরা কারা? মুসলমান। এরা কারা? এই সমস্ত মুসলমানের আল্লাহর দরকার নেই তো। কোন মন্দিরে পূজা অনুষ্ঠানে এভাবে হয়নি। হ্যাঁ, যেখানে দেখবেন গ্যাদারিং, তাদেরকে বারবার কমান্ড দেওয়া হয়, তারা মানে না। এরা সঠিক না, এদের মতলব খারাপ। এদের কি টিচারের কথাই হাতে বোঝে না, বুঝতে চেষ্টাও করে না। তারা আসতে বলছে কি দরকার নেই, তার ময়দান খালি যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলামাতু আলাদি জিনা, গুগলে ঢুকলে দেখবেন জারগা ফলার আলামত কি? জারদ সন্তানের আলামত হচ্ছে জনসভাতে, গ্যাদারিং পূর্ণ এরিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করা। অনেকে মানুষ দেখলে ঠিক দেখতে পারে না, একটু কাবজা শুরু করে নিজের নিজে একটু মনে করে আর কি। এখান থেকে শেষ মাথা পর্যন্ত কত সুন্দরভাবে বসে থাকে। আরো আমাদের প্রায় 5000 মানুষ বসার জায়গা আছে। 200 মানুষ কোন উদ্দেশ্যে ঠেলাঠেলি করে?
এই জন্য মজলিসের আদব আল্লাহ রসুল বলে দিয়েছেন, বিশ্ব নবী বলছেন, আল্লাহ সাল্লাহ শাহ বলছেন, মজলিসের আদব মেনটেনেন্স করে চলবে, যাতে আপনার আব্বা আম্মাকে সকলে ভালো বলে দেব মুখের সন্তান কত ভালো। আসর থেকে তো আমিও প্রস্রাব রাখতে পারিনি, 3-4 বার আমি প্রস্রাব করলাম, তাইলে বুড়ো মানুষটা কিভাবে বসলেন? তিনি তো বড় শিক্ষিত না। এইটাকে বলা হয় সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য। পড়ি আমরা আমিন। যেখানে যাবেন এই জিনিসগুলো ফলো করবেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদেরকে আল্লাহ বরকত দিবে। আমি আতঙ্কে আছি, আজারি সাহেবের মাহফিলে কি দুর্ঘটনা জানি ঘটে। একটা দুর্ঘটনা ঘটলে প্রোগ্রামগুলো সব অফ হয়ে যাবে। ইসলামের দুশ্মনেরা তো এই জিনিসগুলো আছে, তাইলে গ্যাদারিং না করলে, যার যেমন সুন্দরভাবে বসলে, তাইলে তো কেউ দুর্ঘটনা ঘটাইবার সাহসও পাইল না, ঠিক কিনা? কারণ সেখান থেকে বসা অবস্থা থেকে একটা মানুষ অকারেন্স করলে, কোনো হামলা করলেও তো ধরতে পারবে, কিন্তু এখান থেকে কোনো ঘটনা যদি ঘটাইয়া দেয়, কোনো ধরার কায়দা আছে? এই জন্য এই জিনিসগুলো আপনারা ফলো করবেন। এটা কেন বলছি বুঝবেন আপনারা। অনেক জায়গায় এগুলো তো নিউজে আসে না, স্টেজ অ্যাক্সিডেন্ট হইয়া কারেন্টের এই যে ভোল্টেজ, হাজার হাজার ভোল্টেজ যদি সবগুলো মানুষ একসাথে মারা যাবে। গ্যাদারিং পূর্ণ জায়গাতে হচ্ছে করিডোর রাখা, এক্সিট, সেফ এক্সিটের জন্য একটু পথ রাখা। কারণ টয়লেট হইল, পেশাব পায়খানা রাখতে পারলো না, যাতে দেখেন এই মানুষটা এখন শেষ মাথা যাইতে লুঙ্গি টুঙ্গি বড়াই ফেলবে, এই জন্য একটু সেফ এক্সিট 2-3 ফুট জায়গার দাঁড় বাঁধি রাখবে, যাতে যাইতে পারে। একটা বিপদ হলে যাতে মানুষগুলো ফালাইতে পারে। মদিনা তৈবার বাড়িগুলো দেখিয়ে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীও যদি মানুষ হয় কোনো অসুবিধা নেই। এত সুন্দর রোড করা, বিল্ডিং গুলো করা, সারা ওয়ার্ল্ড। এখন আমাদের দেশে 3 ডিসিমেল কিনিয়ে মাছ দিতে হাতে 3 তলা উঠে আলা। কয় ডিসিমেল? 3 ডিসিমেল। আর হাতে তো সাইল কিনবো, ভাড়া দিব, দে মাড়াইটা দিয়ে আছে 50 জন, হাতের আব্বার জায়গা অটো ইডালে কাড়াইবে। এই তত্ত্বাবধায়ক সরকারের আইনটা করে দেওয়া উচিত, 40% জায়গা খালি রাখা দরকার। সারা ওয়ার্ল্ড এই আইনটা ফলো করতেছে, কথা ঠিক কিনা? বুঝবেন। যাক, আমি ওয়াজটা শুরু করি। ডিসিপ্লিন জন্য, যেহেতু কথাগুলো নেটে যাচ্ছে, এই জন্য আমি বলছি, এটা তোদেরকে ইনসাল্ট করার জন্য বলি নাই, এই নেটে শুনে যাতে তারা হেদায়েত হয়। পড়ি আমিন। আজকে মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি এলাস সায়েন্স ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কথা বলবো। কি সায়েন্স? রিটার্ন আসলো না। এলাস সায়েন্স কি সায়েন্স? আর কি বলছি? ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স। ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স। আইয়ে না মুক্তি কলক মরে গেছে তো, কথা কর। ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স। ওমা, এ সায়েন্স তো আমরা আর শুনলাম না। আমরা মেডিকেল সায়েন্স শুনছি, সোশ্যাল সায়েন্স শুনছি, তারপরে স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স শুনছি, জুলজি সায়েন্স, কত সায়েন্স শুনলাম হুজুর। ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স, এলাস সায়েন্স নিয়ে তো আমরা কিছুই শুনলাম না। এটা আমি আবিষ্কার করছি। অর্থ কি? আফসোস থিওরি, আফসোস বিজ্ঞান। কি বিজ্ঞান? আফসোস বিজ্ঞান। আমি একদিন হুতি হুতি কোরআনের কইলাম, রে মনু, তুই তো কত কিছু বর্ণনা করছ রে, এটা তোর ইয়েন কোনো আফসোস নে কোনো কোনো কথা আছে রে মনু? কোরআন আমারে বলে, শুরু করে দিছি গো। এ কতক্ষণ বয়সে শুধু মোবাইল থেকে বললে কাবজা করে ফেললে। সবচেয়ে বেশি বাল্লা জায়গা করো, শুধু জিয়ানো বক্তারে বই আয় মাহফিল করলে কোনো অতিথি, হলদান অতিথি মানুষ মেহমানের দরকার নেই। বক্তারে কাঠে চেয়ার একটা বাঁধি গাছের মধ্যে চেয়ারিটা লটকায় আয়ু, যাতে কেউ একটু হারে। বিশ্বাস করো, আইডিয়া আরো 10 বছর আগে এই পলিসি এটা করছি। তারে ওই ইয়া দি কেরান সিস্টেম আজকে বেটা দিয়ে উড়াই, তারে এরা তুই আয়ু হে ওয়াজ করো, বক্তাও দায়িত্ব একটু লো টাইম লিয়ে দিও, তাই বা কন্ডিশনই নাই তো। হেতে এরও 1-1.5 ঘন্টা ওয়াজ, কিন্তু তার টাইম শেষ, তার বেকুতি আজকে বেটা দিয়ে নাম একটু যাওয়া হই। এটুকু নোলান যদি কাবজাব করে, গুলো 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 করে, মোবাইল ধরে, হেতের 1 মিনিটে যে 30টা টেলিভিশনে সারা ওয়ার্ল্ডের 1000 কোটি মানুষের কয় হাজার বছর নষ্ট হইব 1 মিনিট এত গুতেলি।
কথা ঠিক নেই? প্রত্যেক দিনে বেজ্জিতি করি, মানুষ হয় না কেউ। আইও ধরি কিন্তু বাঘের মতো, আইও কেডার কম ন, আইও ব্যক্তি সাইজ করে গেলে তাগো একদিন না 27-10 দিন যা লাগে। রেডি? তাই কইলাম এর মনু আফসোস লই তোর ভিতরে কোনো কথা আছে না, হেতে আরে কয় আফসার সাহেব নাই কিনলে তিবিয়ানান লিকুল্লি শাইইন, আমার এখানে সব কথা আছে। মাশাআল্লাহ, এই একজন ক্লাস 1 স্টুডেন্ট পেলাম, আল্লাহ তুমি কবুল করো। ফার্স্ট ক্লাসের উপরে পুরা ম্যান অফ দা ম্যাচ। এই যে সে রিসিভ করছি, আল্লাহকে জাগা মতে থ্যাংক ইউ দিছি। এটা হলো ব্যাকফিট আসছে, সে ক্লাস 1 স্টুডেন্ট, আল্লাহ তাকে জান্নাতের জন্য কবুল করুন। সোজা কথা, নগদে দোয়া, কোনো বাকি তিনও আর কাছে। এখন দেখো আছে কইলাম ওই সেক্টরে তুই ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কথা কইছ, বাচ্চারি 9টা আয়াত আছে, 9টা কয়টা আফসোস লই 9টা আয়াত করছে, 9টা সেকশন আল্লাহ। আমি এটা গবেষণা করি, আমার খুতবার 23 নম্বর আলোচনা সেট আপ দিছি। আমিন কো আফসোস কিতা বুঝছিস ধর তুই শারমিনের লগে হুজ্জত ক্লাস পাইবে, এর তো নিত্য ডায়লগ না করলে তো কলজা ঠান্ডা হয় না। নরফাটি ওয়াজ করছি আর বাইর লোকে নরফাটি, সেদিন এই কথাটা কই ন হরুগা দিনের বেলা মাহফিল হুজুর আজকে তো শারমিন আর সবুজের কথা কইলেন, এখানে শুনতে আইবে কিন্তু আপনার ওয়াজা নাই শুনছি, কত সুন্দর আউট, কোনো কথা নাই, টু দা পয়েন্ট। কোথায় সে সাইফুল্লাহ মনির, আহ নাজমুল ভাই, ওনার ভাই নাজমুল ইসলাম শামীম, টু দা পয়েন্ট। ইসমাইল সাহেবের কথা টু দা পয়েন্ট, শোনার লোক নাই রে, ওয়াজটাই নষ্ট হয়ে যায় আমার মনে হয়। যেন শুধু এখন ওয়াজ হলো যেন যত বেশি মানুষ হয়, একটা ওয়াজ হয়েছে রে, কি তো হয়েছে, কতটুকু আলোচনা পাইলেন, রিসিভ করলেন, কতটুকু বলতে পারলো, সেটা কেউ কমেন্টস করে না। ও দারুণ ফাজার ফাজার লোক, কি লোক, ফাজার ফাজার লোক। যাক, আমি এদিকে সময় এমনি নষ্ট করছি, আমি আলোচনা করি। এই আফসোস মানে তুই ক্লাস 5-এ হচ্ছ, কে সবুজা, কে কার লগে মনে মনে স্বপ্ন আঁকছে, কেউ দেখে নাই, হৃদয়ে যদি শারমিনকে পেতাম রে। আচ্ছা, একসাথে 6-7 হইল, ক্লাস 10-এর পর শারমিন বিয়ে হয়ে গেল, সবুজও একসাথে পরীক্ষা দিল, কিন্তু কপালে লেখা ছিল না, তাকে পাওয়া হলো না। এই যে বিষের ব্যথা, তোর তোর কষ্ট লাগতেছে, বা পিঙ্কি বা নাহিদা, যেটা জাস্ট একটা নাম আর কি, আমি বলে দেওয়া। এই যে তোর একটা আফসোস, তুই গেছ ঢাকা ইউনিভার্সিটির মনের মানুষ পাইলি না। আমার বাকিপুরে নাজিমে ইটালি গেছে, আরে আল্লাহ, যদি আমি ইটালি যেতে পারতাম তাহলে নাজিমের মতো মাছ দিতে বাড়ি করতে পারতাম, একটা আফসোস। এই গ্রামে কেউ এমপি হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, ডক্টর ইউনুস নোবেল প্রাইজ পাইছে, যদি আমি হইতে পারতাম। বা কাজী ইব্রাহিম সাহেব বিশ্ববিখ্যাত স্কলার হইল, আল্লাহ আমি যদি হইতে পারতাম। আল্লাহ বিজ্ঞানী হইল 1 পয়সার লোহা দিয়া সে আইফোন বানায়, 3.5 লাখ টাকা মানুষ থেকে হাতায় নিচ্ছে, আল্লাহ আমি যদি এমন হইতাম। কেন একটা ক্যামেরা 5 লাখ 6 লাখ টাকা, আমি যদি সেটা বানাইতে পারতাম, আমি যদি বিমান আবিষ্কার করতে পারতাম, এই ডগিতে যদি আমার 10 কানি জায়গা হইতো, বা অমকের নজরুলের বউকে এত সুন্দর, বাবির দিকে চাইলে কলিজা ঠান্ডা হয়ে যেত। আহা কিতা দিয়া করছি, ও আফসোস আইয়ে না। মহাগ্রন্থ আল কোরআন এর খুব এই 9টা সেক্টরের আফসোস নিয়ে 9টা আয়াত আল্লাহ নাযিল করছে। আর জোরে এই 9টা কথা শুনি ওয়াজ আজ শেষ, শুনবি নি? রেডি? কারা কারা শুনতি নো আতুডা? তারপরে সবাই ফাঁস করছে কিন্তু ঠিক আছে, মুহূর্তে নামাল আছে, বোঝা গেল এই যে সে বুঝতে পারছে ভুল হইতেছে, মানে আতারে ব্রেক করছে, সিটিং উড়ে গেছে, কিন্তু সিগন্যাল দিছে জগমত উড়েছে, তো হাত হাতে উকের ঠেলায় উড়ে গেছে। যা সকলে গোল্ডেন এ প্লাস, আমিন। তো 1 নম্বর হচ্ছে রাজত্ব নিয়ে মানুষ আফসোস করবে, হায়
আমি যদি মাটি হয়ে যেতাম ইন্না আযমাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই ইয়া লাইতানি, আমি সেদিনের ভয় দেখাচ্ছি তোমাদেরকে। আল্লাহ বলছে যে দিনের আযাব অত্যাসন্ন আসতেছে, এই আযাব দেখি কাফেররা কইব আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম। কিনলে প্রেরণ করলাম না নেকামল বাকি ফুল, কেন আল্লাহর ওলির মাহফিলে আসলাম না, কেন দান সাদাকা করলাম না, কেন ভালো কাজ করলাম না। ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট। আমি যদি মাটি হয়ে যেতাম। সেদিন জো বাইডেন তাম পৃথিবীর সেরা মানুষ, সে এখন সে আফসোস করবে, আল্লাহ রাজা কিনলে বানাইলা তুমি, মোবারক ভাইয়ের মতো, আফসারি ভাইয়ের মতো, আমার কলজার মানুষগুলোর মতো তুমি যদি আমারে মুমিন করতে, আমি যদি এই ভালো কাজগুলো করতে পারতাম এদের মতো, এই সময়টা তারা যেভাবে কোরআনের জন্য দিছে, তা আমি এ রাজা মাজা কি লাভ হইল? আজ আমি জাহান্নামের দিকে চলে যাচ্ছি, আফসোস আমার জীবনের জন্য। হাসরবাসীরা কোটি কোটি মানুষ আফসোস করবে। আল্লাহ কয় নবীও ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আমি মানুষকে নুতফা দিয়ে বানাইলাম। আমি হযরত আল্লামা জো বাইডেনকে একটা শুক্রাণু দিয়ে বানাইছি, তার আব্বা সহবাস করছে আর তার মাল লগে 40 কোটি স্পার্ম দিছি, একটা টিকেই তার মায়ের রেহেমে দিছি, দিয়ে আমি জো বাইডেনের বানাইছি। হেতে মাস্টার ডিগ্রি পাস করি 30 বার গেছে আত্মহত্যা করে ফেললে, কোনো চাকরি হয় না, কিছুই করতে পারে না। আমার রহমতের ফেরেশতারা তারা বাঁচাইছে, যেখানে আত্মহত্যা করলে সে মারা যেত। আমি আল্লাহ তারে এমন এস্টাবলিশ করছি, তাম পৃথিবীর রাজত্ব তারে বুঝাই দিছি। আর হেতে ফাইজা হুয়া খাসিমুম মুবিন, সে আমার লগে সুস্পষ্ট মার্কেটিং করে, আয় আল্লাহ কি আসিনি, কি এর আল্লাহ, কি এর ইসলাম, কোন হাগলে ওয়াজনে এত সুন্দর বউ তুই, এগুলো তো হাগলের মাথা খারাপ, হাগলের তো মাথায় নাই, আমার বলে মাথা খারাপ। আঙরে কি কয় হাগলের রাগ করে যাবে, তারপর ঠিক হইব ইয়া লাইতানি কুনতু তুরাবা। কেন আজকে কেন আমরা মাটি হয়ে যাচ্ছি না কেন? আল্লাহ কি জন্য জান্নাতটা দেখাইলা তুমি? দেখাও মাটি করো। আমরা চাই ভাই রে চলে তাইলে, হ্যাঁ আগরটা মেকআপ করেছিলি, সুখ লাগেনি। আমাদের স্টাইল কি হবে? আমরা জান্নাতে সোফা সেটে হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলা লারাইকি ইয়ানজুরুন মুত্তাকিউন, তারা তাদের ওয়াইফদের সাথে গায়ে হেলান দিয়ে সোফা সেটে, ওয়াইফের গায়ে হেলান দিব, ওয়াইফের বালিশ বানাইবো, তুই কত থাক, তারা দৃশ্য চাইতে থাকবে, বাইরে রে তুই না ফতির না, তোর কথা নেই না, মানুষের তো লাগছিল মহাগ্রন্থ আল কোরআনে বলছে সিনারিটা কাসান দিহাকা, দুইটা ওয়ার্ড। জান্নাতের হুরেরা, পানির বোতল আছে, জান্নাতের হুরেরা পরিপূর্ণ সরাবান তহুরা স্বচ্ছ পান পাত্রে ধরি, শাড়িটারে এমনি দিই, গুন্ডাটা দিই, চোখটা লাড়া খাবা, চোখের ভুঁড়িটা এমনি দিয়া এইভাবে শাড়িটা ধরে নেব, বস মোবারক ভাই ধরুনস খান, ধরুনের প্লুরাল নাম্বার ধরুনস, কাসান দিহাকা, দুইটা ওয়ার্ড। পৃথিবীর এমন কোন ভাষা নেই যে দুইটা ওয়ার্ডের এত অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ট্রান্সলেশন করা। স্বচ্ছ পান পাত্রের ক্ষেত্রে সরাবান তোরা মত দেওয়া হবে, কিন্তু আসলে স্টাইল হলো কি পুরেরা এভাবে ধরে পরিবেশন করাবো, বস আসসালামু আলাইকুম খান, কি দিখাইবেন? লাহমি তৈরিন মিম্মা ইয়াশতাহু, আপনি পাখির গুনা করা গোশতের সাথে সরাবান তোরা চমক মারবে। ফ্রাই আছে না, ফ্রাই চিকেন ফ্রাই, ও হোটেল মোহাম্মদিয়া চিকেন ফ্রাই। আসলে মদঘর যারা জিজ্ঞেস করিস জাহাজ তো
হ্যাঁ গোস্ত বুনা করা একটু ফ্রাই করা গোস্তটা কামড় দিলে ভালো লাগে, একটু ফ্রাই করার গোস্তে কামড় দেয়, খায় আর মদ মারে। তখন আমরা এভাবে ডালান দিয়া, ও ভাই রে জমেন না আঙুলের পেকুপ পেছিল না, চালা চালা রে ভাই চালা। আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআন কি দৃশ্য দেখাচ্ছে। ফি সুগুলিন ফাকিহুন, সুগুলিন এখানে সহবাস অর্থে আছে। তারা সেখানে আবার আরেক অর্থ হচ্ছে আড্ডা, তারা আড্ডা দিবে লেকের পাড়ে, জান্নাতের লেকের পাড়ে। তখন তারা এই সমস্ত জিনিস দেখে আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহ আল্লাহ তুমি মাটি করো আমাদেরকে, ধুলিকণা করো, ওয়াও টুনি ইফাই ওয়া দাস। মুসলমানদের এই আফসোস থাকবে না, তারা সফল। তাইলে তুই শহরের মানুষ হই, বিরিক ফিল্ডের শ্রমিক হই, তুই ঠৈকজত না জিচ্ছত। হযরতুল আল্লাহ জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদেবাহুল্লাহ তাআলা হেতে এই দুনিয়ার রাজা হই ঠকছে না জিতছে, আরো জোরে। আফসোস আমাদের নেই, কথা আর বাড়ালাম না, যেহেতু সেখানে সময় লস করছি, আলোচনা আগাইতে হবে। 2 নম্বর আফসোস, হায় যদি পরকালের জন্য কিছু প্রেরণ করতাম, দুনিয়ামুখিতার জন্য আফসোস করিব। আল্লাহ বলতেছে কিভাবে, দেখ, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম। এই একটা মোবাইলে এলমে গায়েবের মতো ওহির এলেম এখানে আসে, তার ছাড়া ঘটনা ঘটালো, কত চেষ্টা করি গবেষণা করি এগুলা করলো, কিন্তু 1 মিনিট কোরআনে কারিম গবেষণা করিব সময় নাই। দুনিয়া বিজি, মাঝদি শক মার্কেটে দোয়ান আছে, মাঝদি সুপার মার্কেটের দোয়ান, 8টাতে যায় 10টা আইয়ে হিসাব নিবেশ মিলেতে আরো লাগে হাতে 2 ঘন্টা, বাবিয়ে শাহির আসল দিয়ে তেরে বাড়িতে উকির হুইটা ন পারা, তুই আসব তোর রঙে কাইলা 3 লাখ টাকা কিস্তি ইসলামী ব্যাংক, আয় আগলে গেছি এই সমস্ত, তুই হইত ন, তুমি হতে দিনে 8টাতে যাও, 2টাতে হতো, তা আমি তো শেষ। যৌবন থাকিতে বন্ধু আইল না। হেতে কি ব্যবসা করে না ব্যবসা হেতেরে করে? কথা কথা, ব্যবসা হেতেরে করে। বিজ্ঞানীরা লেখে এই যে মাথা, যদি এই টেকনোলজিটা কেবল গুলা মানুষে বসাইতো, যন্ত্র দৃশ্যের করতো, 48টা পৃথিবী লিখতো। লক্ষ লক্ষ কম্পিউটারের ক্ষমতা একটা মাথাতে, মাত্র মগজদার 2% কাজ করে, আর 98% আল্লাহ খালি রেখেছে। আর কোম্পানি সেলুন সিটে বইতাম না, বইবকে এই 2% আমি রাখি দিছি, 98% রাখি দিছি বন্ধা। মেমোরি তুই কতি, তুই বিমান বানাইছ, তুই রেল ইঞ্জিন বানাইছ, তুই ক্যামেরা বানাইছ, তুই ব্যাগ কিছু করছ, তুই চাঁদের দেশে গেছ রকেট লই, তুই অস্ত্র বানাইছ, পরমাণু বিদ্যা, পরমাণু বোমা, এনতো টিপবিছ, তুরা পৃথিবী শেষ, জয় বাংলা। আমি 98% খালি দেখছি, অল্প কত সফটওয়্যার প্রসেসর আয় আল্লাহরে কত তুই স্থান দিয়েছে, তুই আয় সাইয়ে কেউ ছিল না আমার আল্লাহরে। 1000 কোটি মানুষের ভিতরে গ্রহে মাত্র 100 কোটি মুসলমান, আর 900 কোটি মানুষ আল্লাহরে পাত্তাও দেয় না। আয় তো করে মাস্তি করিবার লাগে কই না, এগুলো তো আমি বিশ্বগুরি দেখি, খেয়াল করি, বিশ্বাস করতেন না। ওমরা করছেন না? আমি সৌদি আরবে ছোট্ট ছোট্ট হলেন দেখছেন নি, মানুষের কি ডক বুঝা যায় না, হুরের বর্ণনা হেতাকর দিকে সাই করলে করা যায়। মালয়েশিয়া এই আপনার সিঙ্গাপুর সমুদ্র সৈকত ঘুরলাম, এক মানুষ 6-7 ফুট লম্বা, এত সুন্দর, সরে পুরো শরীরে হাত পা খেয়াল করলাম, কোনো একটা বিচির দাগও নাই, নূর চমকে, চোখগুলো মনে হচ্ছে না আল্লাহ বসাই দিছে, কেমন চুল, এই বুকের সাথে, আহারে মা বোনেরা রে, লাল গোলাপের মতো চেহারা। ও মা সমুদ্র সৈকত গোসল করি ল্যাংডা উতিরিস, আয় দেখ কানলাম। আমার লগের
বাঙালিরা 20-30 গে আছে বডিগার্ড, হুজুর 6 হয়েছে না 1 খাইছে না বাবির কথা মনে হয়েছে। কইলাম বাইরে কাঁদতেছি রে ভাই, এত সুন্দর মানুষগুলোরে আল্লাহ কেমনে যে জ্বালাই বলে জাহান্নামে রাখে না। তাম পৃথিবীর মানুষ দেখলাম দুনিয়া লই চিন্তা, একটা বাপ রবের লই চিন্তা করার সময়টা কই? ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, কত দুঃখে আল্লাহ কথাটা কর। আল্লাহ কি দুঃখ আসেনি? নাই। উনি দুঃখ থেকে বোনা যা তো করে বুঝে ফেললে কই আল্লাহ এমনি কাটাই কর নবীও আমি আল্লাহরে চাইল না হইছে দাম হয় তারা দিল না। এই মাথার মগজের পিছে দিয়ে একটা এক্সচেঞ্জ অফিস আছে, প্রসেসর কম্পিউটার দেখবি, ল্যাপটপ একটা মোটর আছে, কম্পিউটারটা অন হইলে হাতে চলে, কঠিন এতে সবসময় ছোট্ট কত লোয়ারে ঠান্ডা করে। আমাদের গাড়িতে রেডিয়েটর আছে, একসাথে তেলের লাইন, আগুনের লাইন, পানির লাইন সব এই দিয়ে যায়, যেন আগুনটা চলে 100 ডিগ্রি সেলসিয়াস। এই আগুনটারে সামনে দিয়ে একটা ফাঁকা আছে, এইটা প্রসেসর, এইটারে ঠান্ডা না। এই রেডিয়েটরের ফাঁকাটা যদি নষ্ট 5 মিনিট আমাদের ইঞ্জিনটা চলবে না, মুহূর্তে আগুন লাগে যাবে। বিজ্ঞানীরা কয় এখানে এতটুকু একটা প্রসেসর আছে ব্রেন এরিয়া দিয়ে, মানুষ কাজ করতে চায় মাথাটা যে গরম হয়। দেশে এন্দি উদয়পুর রাস্তার মাথা উদয়বাবু নাটে কয় রে শামসুর তুই কিন্তু মেজাজ খারাপ করেছি, শান্তি গরম করেছে কোবাল বান্দির রো কত কিতা করবি শাসি মাথা কিন্তু গরম করেছি। তাইলে বোঝা গেল মাথা গরম হয়, মাথা গরম হয়। বিজ্ঞানীরা লেখে এই মাথাটারে প্রসেসরটারে ঠান্ডা করতে পদ্মা, মেঘনা, যমুনার মতো আন্তর্জাতিক 3টা নদীর পানিরে হোস পাইপ দিয়ে সেটিং করে দিয়ে যদি মাথার মগজের ডালে স্প্রে করে তারপরও ঠান্ডা হবে না, ও এত গরম হয়। রব্বুল আলামিন যে কোনো একজন মেকার, ইঞ্জিনিয়ার, প্ল্যানার উনি এটারে ঠান্ডা রাখে। আরো জোরে এই চোখের কেলভিন কত কত আলোক গ্রহক দেখতে পারে, ক্যামেরা মাত্র 2-3 লাখ। আর এই লাইট যদি সারা পৃথিবীতে সব জ্বালাস, এটাতে কেলভিন কম, বেল নেই, রেজুলেশন ওইভাবে আসবে না আলো ভিডিও। সূর্যের মধ্যে কোটি কোটি কেলভিন, আর ওইগুলা রিসিভ করার জন্য তো চোখে আছে 3 কোটি রিসিপ্টার, একসাথে 3 কোটির রং ধরে এতে, যেগুলা বর্ণনা করার মতো ভাষা নাই দুনিয়াতে। 3 কোটির রং কোনটা কোনটা লিখবেন কেমনে? আপনি চান না কত রকমের রং দেওয়া যায়, আপনি কিন্তু ভাষায় প্রকাশ করবেন 7 রং, কিন্তু আসলে কিছু অন্য কালারের রঙ আছে, এটার রং মিক্সার। এটা তাম পৃথিবীর সব ভাষা দিয়ে লেখা যাইত। আল্লাহ এরপরে ধাক্কা দিক আফালা তুবসিরুন, এর তুই দেশা তোরে 3 কোটি লেন্স লাগা দিছি, আয় আল্লাহ দেখলি না। আফালা তাসমাউন, তুই কি হনস জিওবাতে 3,03,000 টেস্ট বার এতে খাইতে বই কস কিতেলা কিতে রাখছ আনুন না নাকে সিগন্যাল দেখিলে খবিষ্যা গন্ধ কয়টা তুই হারে ইয়া করছ আতিটি দোষ তুই। একসাথে কত রকমের স্বাদ খাইতে বই, এন্দি গরুর গোস্ত, হিয়েন্দি ইলিশ মাছ, এন্দি কত ভর্তা, কাঁচা মরিচ, আবার আছে শশা, পেঁয়াজ, সস, লেবু, মাছের ভর্তা, চিংড়ি মাছ, একসাথে জিভে দিলে মাগো কত রকমের স্বাদ খেতে নেয়। আল্লাহকে বন্দারে আরো চিনলি না, দুনিয়ার এত কাজ লইতে ব্যস্ত। তখন মানুষ আফসোস করবো রে মোবারক ভাই তো ওয়াজ করছিল, কেন 10টা মিনিট এখানে বসলাম না, ইতালিতে আই এত বড় মাহফিল আই কেহর বাইর গেলাম, আমি আল্লাহর জন্য কেন এই ঘন্টাটা দিলাম না? মাহফিল তো আরো আছে। আল্লাহ আয়ে দুনিয়ার কারণে পাগল হইলাম, আল্লাহ এই মানুষ দুনিয়া মুখিতার জন্য পরকালে আফসোস করবে। নাউজুবিল্লাহ। এই জন্য ব্যবসা যাতে আপনাকে না করে, আপনি ব্যবসাকে 10 বার করবেন, 100 বার করবেন, করতে থাকুন। থাকুনের প্লুরাল নাম্বার থাকুন, শুধু এস লাগা দিলে প্লুরাল হয়ে যায়। এই বেগমগঞ্জ, এটা বেগমগঞ্জ কত বড় থানা, এই বেগমগঞ্জ 7 লাখ মানুষ আছে তোরা, আরে 10 মানুষ দেয়া তারা 1 মিনিট কোরআন গবেষণা করছে, আসেনি নাই?
অজ্ঞা মানুষ আত্মল বেলা আমি 1 মাসে ফ্যামিলি মিটিং করছি। নবীগণ ফ্যামিলি মিটিং করতো। নূহ আলাইহিস সালাম মরবার সময় উত্তর করলে বলছে, আব্বাও আমি মরি গেলে তোমরা কারো ইবাদত করবে। আব্বু আপনি যে আল্লাহর রবের করছেন সে রবের ইবাদত করব। সুবহানাল্লাহ। আমাদের আব্বা শীস আলাইহিস সালাম যে আল্লাহর ইবাদত করছে আমরা এই আল্লাহ। আমাদের দাদুমণি আদম সফিউল্লাহ যে আল্লাহর ইবাদত করছে আমরা এই আল্লাহ। ওসিয়ত করে গেছে, আব্বারে তোরা আর আল্লাহরে বলিস না। আপনি মুসলমান হই আজ পর্যন্ত আমরা ছেলে মেয়ে এগুলো লই একটা মিটিং করলেন না ঘরে। আমরা ছেলে ক্যাডেট কলেজে পড়ে, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে, কোনোদিন করলেন না আব্বাও আব্বা তোমার আল্লাহ ম্যাজিস্ট্রেট বানাইলে তুমি ভালোভাবে চলবে। আব্বা তুমি উপজেলা দিবে মিশরে 10টা 60টা আমার রসুলের তরিকে চলিও, এরিস্টটল প্লেটলে চলিও না। আব্বা তোমার আল্লাহ ওয়াকারুজ্জামানের মতো প্রধান সেনাপতি বানাইলে দেশের ক্রান্তি লগ্নে বুদ্ধিমত্তা দিয়ে মানুষকে গণহত্যা থেকে বাঁচিয়ে না। তুমি কোনোদিন তোমার বলাটারে কইলা না। এমনি আল্লাহ আল্লাহ ঠিক আছে, আমার জেডি নামাজ কলমা পড়ে, তসবি তাহলিল পড়ে, জিহুতুল লগে বাড়াতায় মাইজ দি, কত সুন্দর তসবি পড়ে আমার জেডি। এভাবে কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল দাঁত না দে, কুল্লু নাফসেল জায়গাতুল মাউত কইতে পারে না। কিতা কর কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত। ইল্লাল্লাহ জেরিয়াতে কি দেখাইছেন বা এত বড় কাতলা মাছের ফেডি হুতে দে হতে দিন বিকাল বেলা 2-3টা কাতলা মাছ লইয়া না, এত বড় কোনদিন আমার জেরি বলল না। হুতে তুই বেতন আস 80,000 টাকা, তুই মাছেরই কতুরে আনস কয় না। আমার জেডি কোনোদিন জিজ্ঞাসা না, আমার জেডা আজি সে বাবু আজি বক্কর আজি কোনোদিন কয় না কতু আনে হুতে আল্লাহ খাবার হে হুতে আডলেছি তেন সার্থক। ওহো আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম সিটিং বুড়িয়া বুড়ি বর্তমানে আমার মাহফিলে নয় রে। নবীজি কইয়া যে না কমন ইয়াউমাল কিয়ামা, আসলে মাঠে কতক্ষণ মানুষ আইব, আমালহুম কাজিবালিন তাহাওয়াত, তাদের আমল থাকবে হিমালয় পর্বতের মতো আমল, ফায়ুমারু বিহিম ইলান নার, এত আমল লয় আসলে মাঠে উঠবার পরেও তাদেরকে বলা হবে জাহান্নামে যাও। ওয়াজ এতটুকু গেছে আর সাহাবীরা খাড়ায় প্রশ্ন করছে নবী ওনেন মুসাল্লিন আর ওয়াজ থামান, হ্যাঁ তারা কি নামাজি না হুজুর? নবীজি কও আহুম ইউসাল্লুন, তারা নামাজ পড়ছে, ওয়া ইয়াসুমুন তারা রোজা রাখছে, ওয়া হুনাতাম মিনাল লাইল আর তারা তাহাজ্জুদ পড়ছে, রাতের কিছু অংশ ইবাদত বন্দি করছে। ও বিমা ইয়া রাসূলুল্লাহ তাহলে কি কারণে জাহান্নামে যাইব? আমার নবী কয় ফাইজা উরিদা লাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়া সাউ আলাইহি, তাদেরকে দুনিয়ার কোন সুযোগ সুবিধা তাদেরকে পরিবেশন করা হইলে তারা ঝাঁপাই পড়তো। এই দুনিয়ার মহতার কারণে, দুনিয়ামুখিতার কারণে আল্লাহ তাদেরকে এত নেক আমল, এত হজ থাকার পরেও জাহান্নামে নিয়ে যাবে। যেদিন ইবাদত বন্দেগী আবু বিনাশ শাক ঠিক আছে, আমার ছেড়ে মাছ দি শক মার্কেটের ইয়ানো বাসা হতে তো কোন অফিসার, এটা তো আর কইলাম না নেটে যাবে ঠিক না কথা ঠিক নিও। এই দুনিয়ামুখিতার জন্য মানুষ আফসোস করবে, আল্লাহ কেন এত দুনিয়া দুনিয়া আমরা করলাম। আপনি ছেলেরে ওসিয়ত করবেন, আব্বা তুমি পুলিশ অফিসার হইলে আল্লাহ যার রিজিক মিলায়, আব্বা দেশের ক্ষতি করিও না, দেশের উপকার করবা। আব্বা তুমি কৃষি এগ্রিকালচার অফিসার হইলে 20 গুণ মানুষের হুন্ডাত করি সরকারি গাড়ি দিব, গাড়ি করি বাড়িতে দিয়ে আইও, বুঝে দিও। আব্বাও তোমারে আল্লাহ রাষ্ট্রের কোনো দায়িত্ব দিলে কামা হক কহু করিও। আমরা সব মানুষ দুনিয়ার জন্য পাগল করা, ফ্যামিলি মিটিং করার সময় নাই, চাকরি করে বাকরি করে
ব্যবসা বাণিজ্য হলো একদিকে, মাইয়া একদিকে, তারপর সময় নাই, ব্যস্ত, বিজি বিজি, কিতে হাতে বিজি। যেগুলো সে আনা সেগুলো কোনো মাহফিল আইয়ে না, মাহফিলও আসে আঙ্গা মতো মফিজ গুণ জীবন যারা, ঠিক নেই? আকাঙ্ক্ষা যেগুলো আঙ্গার আকাঙ্ক্ষা আর আকামিলা, এই জিনিসগুলো হাসর মাঠে আফসোস করবে, রব আমরা যদি 10টা মিনিট তোমাকে দিতাম, আজ আমরা তোমাকে চিনি যেতাম, আজকে জান্নাতের মালিক হয়ে যেতাম। 3 নম্বর কার্যতালিকা নিয়ে আফসোস করবে, আমলনামা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হযরত জো বাইডেনের ভ্লাদিমির পুতিনের যখন আমলনামা দিব, আল্লাহ জাহান্নামে নানি দেই তো ভালো আছে, কি জন্য আপনি কষ্টটা দিলেন, আমলনামা কেন দিলেন আল্লাহ? আমাকে যদি আমলনামা দেয়া না হতো, বামাতে আমলনামা দিব। এখন বলতেছে না আমলনামা আবার কি, আমরা রাতের আন্ধারও চুরি করি, এটি আবার কেমনে দিব আল্লাহ? তারপরে আমরা সওয়াব পেলে পেলে সওয়াব করলে নাকি আমলনামা দিব, এটি লিখবো। কি ওয়াজ করে মোহাম্মদে? আবু জাইল্লা ফাঁড়া করতে আছে, এটি কি ওয়াজ করে মোহাম্মদে? ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কি কয় বেলে নেকামল করলে বেলে নেকামলের পাল্লা বাড়ি হইলে জান্নাতে পৌঁছাইব। কই নেকামল এটি দেখা যায় না, এই যে মোবাইলে সব কিছু তো দেখা যায় না, যায়নি? আমরা ফত বলে গেলে যদি লেখেন বাকিপুর মাহফিল সিদ্দিকিয়া, লোকেশন দিলে ওকে মহিলা সে জীবনে বাংলাদেশে আসে না, সে আমাকে পথ দেখা, আফসারি ভাই থ্যাংক ইউ, 200 কিলোমিটার কি সুন্দর কথা, কোনদিন আর বহুত এত সুন্দর হব দেয়া নেই, ঠিক কিনা? অনেক বড় কথা কয়তে যেন হিতির তিনকে আরো উদ্ধার করলাম কেমন দিছে, ঠিক কিনা? সে এত সুন্দর কথা কয়, আমি যদি মহিলাটারে একলা একলি পেতাম, আমি বলতাম বোন তুমি মুসলমান হয়ে যাও, আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করবোটা, কিন্তু কত সুন্দর কথা কয়। 500 meters left side is force of strength. এখন আসে কার্যতালিকা, এই যে মোবাইলে দেখায় অনলাইন, কেউ দেখলো না, এটাতে দেখাচ্ছে সংক্ষেপ কথা, চলে জলে ঘোরে, বিল ওড়ে মিটারও, বিল ওড়ে। এখন এই আয়াতটারে অস্বীকার করি কাফেররা 50টা মিটার বানাইছে। আমরা আবু ভাইয়ের অসুস্থতা পোলাইনে লেগেছে খোকন ডাক্তারের কাছে, উদয়পুর রাস্তা মাথা, এই এনে কিতে একটা ধরে কাপড় দিয়ে মাফি বলি, শেষ তো আমার গিয়া কি হয়েছে, ও 10% আছে প্রেশার, যার করতে আমার ভাইটা তোরা মারে নিয়ে এনছ। হা কাকু কি কর, শেষ। এই মিটারের নাম কি? স্টাথোস্কোপ। এতে মাফি কই এলাম জসিমে সালার হুন্ডা। তারপরে তারা সামনে দিয়ে মিটারে করতে আসে, রো রসিমা আফুল দিচ্ছ তোর এন্ডি করি গাছের ভিতরে ভরি দিবি তো ডাকাইতে রোলা দিবি তো ভরি। স্পিড মিটারে করতে আসে 80, অথচ চাক্কা রয়েছে নিচে, ইঞ্জিন রয়েছে মধ্যখানে, তার হান্দাইছে তার। তাহলে এই আয়াতকে ব্যাখ্যা করি, তারা এখন বোঝে দেখো মাফা সোফা সত্য। এই তারা আমল নামা দেখি কইব আয় হায় হায় কি করলাম আল্লাহ, আমরা মনে করছি হুজুরের এটি ওয়াজ করে বুয়া, এখন তো আমি কি কি করছি। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ মুখের স্টপ করা দিব, মুখ চুপ কর, তুই হাতে কথা কইয়ে দেব। আল্লাহ আমি এই হাত দিয়ে চুরি করছি, খিরা নিছি, এই হাত দিয়ে ফিনকির কানের মধ্যে টোয়া দিছি। আবার আরো একটা সাক্ষী আছে, আরো এক আয়াতে সম্ভবত সূরা হামিম আর সাজদা, ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, তাদের চামড়া সাক্ষী দিবে। চামড়া কইব, তোর ফিডের চামড়া কইব, গেঁডির চামড়া কইব আল্লাহ আই সবুজের ফিডের চামড়া, হেতে হেতের আন্টিরে স্বাস্থ্য বনেরে ওই মাছ দিয়ে শক মার্কেটও লই গেছে, হুন্ডার মধ্যে হেতে স্বাস্থ্য বন হিসি দিয়ে এমনি বইছে, আর গেঁডির সামনে দিয়ে হেতে স্বাস্থ্য বনের ড্যান আইডা লাগছে, ব্রেকের লগে এমনি উড়ে গেছে। কিতে কিতে উঠছে, কদ্দুর কদ্দুর লাগছে, স্ক্রিনশট দিয়ে আল্লাহ ডাইরেক্ট ভিডিও মানে প্রিন্ট আউট করে দেখা দিব। আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়া আখারা, প্রত্যেক মানুষ তার আগে পিছে যা করছে
এই সব কিছু তারা উন্নাহা আইনালিয়াকি সব চোখে দেখবে, হিরবার কোনো কারণ নাই। আর কলেজে যাইতে আন্টি নিলে গ্রামের বাকিপুর যাইতে আন্টি হুন্ডার এনে দিচ্ছে, মাগরিবের হরে আতিয়ান যে আন্টির আতিয়ান নামে গেছে কই হিডাও কইলে আতিয়ান কদ্দুর নামছে। এরকম সিটিং হুন্ডা চালান না বর্তমানে শর্মে মাথা নিয়ে যাই না আর মাহফিল নইলে টেলিভিশন আছে তো এত দেশের বেজ্জতি করিচ্ছে। ওই এরকম সিটিং হুন্ডা চালান না আমার মাহফিলে নইলে সত্য কথা। তো তারা কার্য তালিকা নিয়ে আফসোস করবে। 4 নম্বর আফসোস, ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে। হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করিতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ হাসর মাঠে আফসোসটা করবে, এই লাইতানি দি আমি যদি ওকে বন্ধু না বানাইতাম। আমাদের বাকিপুরের সবুজ অনেক ভালো, ইন্টার পাস করছে, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইসলামী আন্দোলনের একামতের দিনের কাজ করতো। হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি যায়, ওই আকাশা ফিনটা জন্টা রন্টা রাসিল্লার লগে অত্তরই ওই ইডেন কলেজে কেন্দ্রে কেন্দ্রে যায়, জোড়া মিলে আউলে গেছে। কি হয়ে গেছে? আউলে গেছে। এবার হাসর মাঠে এই যে আউলেছে এতে আর লাইন হইল, ম্যাজিস্ট্রেট আছে, পুলিশ অফিসার আছে, এমপি আছে, কন্ট্রাক্টর আছে, মগর হাতে ওই আগে যে নিষ্পাপ ছিল ভালো ছিল এটার মতো নাই। পরে হাতে হাসর মাঠে আইকু বাহ আল্লাহ এই সাগরকের লোকে আঁডি আয় শেষ। ও হো কিল্লা আই জো বাইডেন পর্যন্ত হয়েছিলাম, আই জাতিসংঘের তারপরে অফিসার হইলাম, কি দরকার ছিল? আমি মোবারক ভাইয়ের লোকে বন্ধুত্ব করতাম, আর এটাই তো ভালো আছে। আহ আমি তারে বন্ধু বানাই, আমি শেষ। বন্ধুর কারণেও মানুষ ধ্বংস হয়। আজকে যে সব মানুষ আইছে নিজে নিজে, আসলে কেউ বন্ধুর কারণে আইছে, আবার অনেকে বন্ধুর কারণে মাগরিবের ওয়াদাই গেছে গা কার মাচ্চা ঠেলা ঠেলি করি চাই না মাই এটাই আয়নি। আর কিন্তু সাহেব কিছু মাই খেতে আর সিস্টেম করি, তুইও লেবি বাংতে বাঙাইতে তুই মালিয়ে আউটে যাবি। আটা চাই মাহফিলে স্যার যদি কিছু দান্না বান্দা করতে আবি, হাতে বন্ধুর হামহরি আছে আবার গেছে গা। আর কিছু প্রিয় বন্ধুর হামহরি এতে অনবহরিছে, কেউ করতেছে চল আজ যাওয়া জন্তু ন এমনি মেজাজ খারাপ, কিতা আওয়াজ রয়েছে বুঝি না, এগিয়ে কত ভয় দেখি না কেমন হয়। বন্ধুর কারণে এতে ভয় রয়েছে। একজন বন্ধু তোরে জান্নাতে নিতে পারে। আল আখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুও্বুন ইল্লাল মুত্তাকুন। বন্ধু বন্ধুর দুশমন হবে পরকালে, তবে আল্লাহওয়ালা বন্ধু যারা তারা তোদেরকে এই পরকালে বাঁচাইবে। তাহলে সম্মানিত পীর মাশায়েখ, তাবলীগের দিনের ভাই, ইসলামী আন্দোলনের ভাই, একামতের দিনের কাজ যারা করে, কোরআনের মিছিল নিয়ে যারা বাহির হয়, এই ভালো ভালো মানুষগুলোর সাথে তোরা বন্ধুত্ব কর। আম্মাজিরাও আল্লাহ আল্লাহদের সাথে বন্ধুত্ব করবে। অনেক আধুনিক যুগ, আমাদের ওয়াজ শুনব, আঙ্গরে ভালোবাসবো, আঙ্গ ওয়াজ আইব, কিন্তু হুজুরের কাছে বিয়ে বইতে পারে দাঁড়িয়েওয়ালার কাছে। দশগা করে যাব করি কমিউনিটি সেন্টারও বিয়ে অনুষ্ঠান মাইজদি শক মার্কেটে দলজি কোগা করে যাব করছে, বিল আছে 30 লাখ টাকা, কাবিন লেখা হয়ে গেছে 50 লাখ টাকা। মা ফিঙ্কিরে করতেছে, ইগো ফিঙ্কু আম্মু কবুল করছা কাজ হয়ে যা, কাবিন লিয়ে হয়েছে শুধু সাইন হইব আর কবুল করবো। মেহমানেরা যাচ্ছে যেমন খাই গেছে, দুলা রুমাল লয়ে ডলতে আছে। আল্লাহ ফিঙ্কু নিখালি আর মাগে আইয়া আল্লাহ এত তো মুখ রুমাল দানো এত বেশ দিচ্ছে, বেশ না গায় ঠিক রে। তো এখন মা করতেছে ফিঙ্কু কবুল কই এলাম, অন্য বেটারা আইয়ানোর তোর থেকে ইজিন নিলে তো খারাপ। মাইয়া কো আরে আল্লাহ আগল ভালো কে আই কবুল করতে, তুই কবুল কর। মা কো মা জি হচ্ছে বেদ দিতে তোর কেমনে হাঁটলে, তোরা আইয়ালেন ইউনিভার্সিটি তো আছি ক মা আয় হাতের কেমনে কবুল করতাম। আর আব্বা তুনো হাতে দাঁড়ি লম্বা। এরকম সিটিং ফিঙ্কু বর্তমানে আমার মাহফিলে আশেপাশে মহিলা প্যান্ডেলে নাই রে, হেতারা ইসলামের ভালোবাসে, আল্লাহ আল্লাহর কাছে বিয়া বইতে রাজি নাই, রাজি নাই রে।
আসেন রে হুজুর কিন্তু অনেক ভালো লাগে হুজুর না দারুণ একটা হুজুর দারুণের প্রলের নাম্বার দারুণ একটা হুজুর কিন্তু বিয়ে বসবে কে আগে সম্মানিত পীর মাশায়েখের কাছে বিয়ে শাদী দিত আর পিসাবের কাছে একজন বাংলাদেশের বড় স্কলার নাম বলতেন না সে নিজেকে কত জায়গা তোমার বিয়ের প্রস্তাব দিচ্ছে ওনার ওয়াইফটা মারা গেছে মাইয়ার বাহারা হুজুর এটা হয় না উনি নবীর বংশের লোক কেমনে ওনার কাছে বিয়ে দিই এটা বাহুরা আবার বদদোয়া দিয়ে লেগে এক পৃথিবীতে রেঞ্জের সর্বসারা হচ্ছে আবু বকর আমরা যে আশা সিদ্দিকা ছোট মানুষ পুতুল খেলতে খেলতে নবীর তাফসীর মাহফিল হয় আসবে সুবহানাল্লাহ কয় না কহ মাইয়া কা আবু বকর দিলে তাহলে আমি কহজুর আরে না কহজুর আমি কি সহজ হয়েছে না ছোট মানুষ সহজ হলে বিয়ে দিব কে পাড়ার করতে ছেলে আর রাজি আছি বিয়ে দিয়ে দেয় দেখছেন যে আবু বকর আর আমরা দেশে হইলে করতে বোধ কোনো মাল খাইছে জামাইতে ন ইচ্ছা জিনিস আর আইন করে দিয়েছে ইহুদির বাল্য বিবাহ নবীর পর্যন্ত জেল খাটাইতো এই উম্মতে এটি তো ইহুদির করতে হইসা খাই কেমন এই কাল আইন করে দিয়েছে হাতে কথা ঠিক কিনা হাতারা কিন্তু ঠিকই বিদেশ যায় জিনা করে ওই ফাতায়া সমুদ্র সৈকত থাইল্যান্ড কিতা কিতা করে আসে আইয়াছে কিন্তু সংসদে আইন পাস করে দিয়েছে একাধিক বিয়ে করতে হলে বড় বউ তো পারমিশন দিবে এটা কুপুরি আইন জীবনে হেতি পারমিশন দিত ওসিয়ত করে গেছে মোবারক ভাইয়ের বউ কখনো আয় মরে গেলে তুমি বিয়ে করি আর দুগাছি জব করিও না হ্যাঁ কিতা কর দেখছেন নি ব্যাকের বউ একরকম তো ভাই এটা নাম ধরে এমনি কই রাখি দেখছেন আমার রসের ভাই তো আমিন কর তো হিতি কর আয় মরলে বিয়ে করিও ছোট ভাইরে কইছে ও শর্ত একটা দিছে আয় মরলে তো কবর দিবা কবরের মাটি শুকাইলে তুমি করিও ছোট ভাইরে কই গেছে ও সূরা কাউসার হয়ে যে এক কলস পানি দিব তো এটা যাতে না হুয়ে চলে বাইরে তুই ভোরবেলা রাচ্ছা এক কলস পানি দিস এতে ভোর কবর হচ্ছে আর থরে কোরআন শরীফ তেলাওয়াত করে আর পরে বলে দোয়া করে ইতির কবরের মাটিটা হুয়া কত দোয়া করে কি রে কবর ভিজা খালি ভিজা কি রে ইতির কবর কালে হুয়ে না এবার এতে আবার হুরা রাত কবর ভরা দিতেছে ফেরাউল্লাহ এবার সাহায্যে টুকুর করে একজোড়া হানি ডালে লেগছে যাইয়ে ধরিয়ে গেলেছে কি রে তুই কে দুলা ভাই আয় হোকে না কি রে আজ 4-5 মাসে আল্লাহ তোর কবর হুয়ে না তুই এ ঘটনা করলি যে তুই আর এত কষ্ট দিলে আজ বিয়ে করতে পারি না ও ভাই আফু কই গেছে আয় মরে গেলে কবর দিলে প্রতিদিন রাতের আন্ধারে যাতে কেউ না দেখে এই কবরটা ভিজে দিতেন এক কলস পানি দিই মহিলারা অনুমতি দিব কবরই আইন আগে মুসলমান 300 টা ফলারে আল্লাহ এমপি বানায় অজ্ঞা ফলা সংসদে দাঁড়ায় কেউ বললো না মাননীয় স্পিকার 90% মুসলমানের এই দেশ মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ জাল্লাহ 84 বার নামাজের কথা কইছি স্পিকার আল্লাহর পক্ষ থেকে আমি বিল উত্থাপন করলাম 10 মিনিট নামাজের বিরতি দেয়া হোক ঠিক কিনা কোনদিন অজ্ঞ এমপি কয় না আছে শুধু কুফরি আইন আল্লাহ কইছে বলান বালে গলে বিয়ে হরাম আইন কইতেছে তুইছে আল্লাহর থুতু বেলা ও আল্লাহ পোলা বাইশ বালে কো 22 বছর ও আল্লাহ মাইয়া 18 তো কোরআন ফালটা আল্লাহ হ্যাঁ পরিণত বয়সে এস্টাবলিশ হবে হাত্তাই একটি হুমলা ঠিক আছে দৈবিক কোনো কারণে যদি তারা বিয়ে শাদী করে ফেলে তাহলে তাদেরকে জেল জুলুম করার তো দরকার নেই তাদেরকে প্রয়োজন একটা রিওয়ার্ড করতে পারো যারা এইভাবে বিয়ে করবা একটু চাকরি বাকরি নিয়ে আমরা বাংলাদেশ সরকার তোমাদেরকে পুরস্কৃত করব কিন্তু একটা বৈধ বিয়েরে হারাম একটা বৈধ সন্তানের জারল সন্তান দিয়ে দেয় তার নিবন্ধন হয় না কথা ঠিক না যত আকামিলা আইন আছে কাফের এটা ঢুকে দেয় আইলে বন্ধু কারে বানাইবেন আল্লাহ আল্লাহদেরকে কারে আর যদি এখানে নাই কাফুরা আসতো হাজার লোক হইতো ঠিক না দোয়া পড়তো আফুর সাথে যদি একটা মুসাফা করতে পারতাম আফুর পবিত্র হাত থেকে যদি জুমার খুতবাটা নিতে পারতাম জীবন ধন্য
আফসারি সাহেব কোথাও বেসতে 20 মিনিট লস করিয়ে গেছে। ইস, যদি আফুর হাতের পবিত্র হাত থেকে একটা খুতবা দিতে পারতাম। শোনেন, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসেন, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসেন। 2 নম্বর বন্ধু বানাইয়েন না। প্রেম কার লগে করবে? সব সিটি, সব কি সিটি, লাভ হইতো না। কবি জসিমউদ্দিন কয়, তিনি তো আমার নোয়াখালীর তালই, ব্যারিস্টার মহোদয়ের শ্বশুর হইলে আঙ্গ কি আঙ্গ তালের একটা গান আছে, যার সাথে ভালোবাসা করলাম সব বাঁকা। পল্লী কবি তো পল্লীর জিনিস দিয়ে উদাহরণ দিচ্ছে। ও মনুরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে অধিকে বাঁকা, হায় হায় তার ছাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে। তুই কনটা বুঝি? ও অন্ত ধরা খাবি, আসতে আমি আসতেছি, তোরে হোলি কবজা দি ধরিয়ে ভাই। রেডি নি? আমার দেহ কালা করলাম, কাল্লে করলাম, ঘরের বউ পর্যন্ত একটু ব্যস্ত কমলে জাগাত বেজ্জিতি করিয়ে দিল। তোর লগে বিয়ে বই আর আব্বা জীবনে ভুল করছে। আরো কি তোর লগে বালা বালা বিয়ে আসছিল, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা আর লাইফের জীবন মারা করছে। লাইফেরও বলে জীবন আছে, কথা ঠিক কিনা? ছেলে মেয়ে আপনাকে ফর বাঁকবে, রুজি করতে ইচ্ছেন তো সকলের কাছে ভালো। অসুস্থ হয়ে গেছেন, কেউ দেখতে পারে না। দোকানদার কাস্টমারের মায় দিতে এলে বালা, কথা ঠিক কিনা? এই যে আমাদের সাবেক পলাতক প্রধানমন্ত্রী, আমি সাবেক বলি না, পলাতক প্রধানমন্ত্রী, তারা বলছে কি রিজন দিবেন নাই, লেখার দরকার ছিল হলা যাইয়ে, কথা ঠিক কিনা? আল্লাহ তারা শাস্তির আওতাভুক্ত করো আল্লাহ। সে ইলিয়াস আলী সাহেবকে এইভাবে যমুনার গাঙ্গে বাসায় দিয়েছে আল্লাহ, লাশটা দি তার ছেলে মেয়ের সাথে সে নাটক করে। পরের দিন আল্লাহ এই মেয়েটারে তুমি দ্রুত আইনের হাতে সুপর্দ করো। সে আমাদের কলিজার টুকরাগুলারে ফাঁসি দি গেঁড়ি পর্যন্ত জবা করে দিছে। শহীদ মাওলানা মতিউর রহমান সাহেবের, নেজামি সাহেবের গেঁড়িটা পর্যন্ত কাটিয়ে গেছে, হাতের কবজিটা মশা গেছে, ঠ্যাঙের খুরাগুলা কাটিয়ে গেছে। আল্লাহ এই মেয়েটারে চট করিয়ে দেশে ঢুকাও। জোরে গাও আমিন। এদিনে এতে কর্নিল্লা নৌকা মারছে, পরশুর আমার দেশ পত্রিকার হেডলাইনে আছে, হাতে নৌকা মারছে আর ওগা 13 খুন করছে এদের। এরপরও তো হাতে হ্যান্ড কাপড়ে এভাবে হালা। নবীজি বলছেন যে মানুষটা জেনা করে, এই মানুষটা হলো হারামজাদা, তার আব্বা আম্মা জেনা করছে, অবৈধ রক্ত আছে, এই খুনি আর জেনা করি না বলে হলো হারামজাদা। তুই হারামজাদার আলামতটা চাইস, কয় না জারগার গরর জারগা, কিতা কয় জারগার গরর জারগা। হুজুর একটা মুসলমানের ছেলে ফেলে কেমনে জারগার গরর জারগা? তোরা যে অনেক সময় বাবির লগে রাগ করে গেছিল, তোরা অন দিয়ে লেলে কি হইব? ও দিয়ালা দিয়ালা রে কুত্তা দিয়ালা, যা তুই যা গেলে তোর বারবার তালাক হয়ে যাবে। শুধু এই মামলাটা তালাকে কেনায় কয় এটারে 21 রকমের তালাক দেওয়া যায়। এই মামলাটা যদি দাঁড়ায় আসল মাঠে 80% মুসলমান দেখবি জেনা কর, এদিনের ঘরে জারগা হয়ে বই রয়েছে। তুই হাসি হাসি যদি কারেন্টের সকেটে আটবরস, আমি তো চাইলাম টেস্টিং করি, তোরে কারেন্টে ধরবে না। তুই শরীয়তের মাসালাগুলা তুই যেমনে বলস, সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, ইতকু নিকা ওয়া তালাক। 3টা জিনিস এমনি বললে হয়ে যাবে, সত্যিকার বললেও হয়ে যাবে। একটা হচ্ছে তালাক। নাউজুবিল্লাহ। কত কষ্ট থেকে বলতেছি। মেজর ফজলুল হুদারি পর্যন্ত 4 জনের ফাঁসি দিছে, 1 মিনিট পর ওনারও ফাঁসি, তারা টোড়া থানা দিয়ে নিজে যাবো করে। আমার 1400 ছেলে মেয়েকে কলজা ছিদ্র করিয়ে এলেছে এই মহিলাটা। করিয়ে পর ক্ষমতা সাথে সে কাঁদে,
পৃথিবীতে যদি অভিনয়ে সেরা পদক পায় এই মেয়েটা পাবে।